জুতোর দোকান। হ্যাঁ বল। হ্যালো হ্যালো, কি করছিস? আরে মায়ের জ্বর, মা উঠতেই পারেনি। জানি আমি। Hey, hi, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Loit Nisha. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকের যে ভ্লগটা আমি এন্ড করেছিলাম সেখান থেকেই এটা আবার শুরু করলাম। এসব ভিডিও ফটো তুলতে আমার এত ভালো লাগে, ইভেন নিজের ভিডিও করতেও, বাট আমি কেন এই এনার্জিটা হারিয়ে ফেলছি বুঝতে পারছি না। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, উফ। কয়েকটা ছবি তুলি, পোস্ট করব। দেখো এক্ষুনি তো দেখতেই পেলে যে বুনু আমায় ফোন করলো আর বললো মায়ের শরীরটা খারাপ। এর আগে আমিও জানতাম মায়ের শরীরটা খারাপ, কারণ কি মায়ের একটুখানি জ্বর হয়েছিল, কিন্তু মাকে ফোন করে গলাটা ভালো লাগছিল না, তাই ভাবছি রেকুড়িয়া যাব আর মাকে গিয়ে নিয়ে আসবো। খানিকটা চেক আপও করানো হবে, তারপরে একটু সুস্থ হবে এখানে, তারপরে আবার যাবে বাড়ি। তো যাই এখন দেখি নিচে গিয়ে। আর দেখো একদিকটা কেমন রোদ আর একদিকটা মেঘলা মেঘলা ওয়েদার। এই জায়গাটায় আমি রাত্রেবেলা এসে একটুখানি বসি, যার জন্য পরিষ্কার করেছিলাম কালকে। বৃষ্টি হওয়ার কারণে এই বালিগুলো আবার ওদিকে চলে গেছে। আজকে এসে করে দেবো পরিষ্কার একটুখানি। চলো আমি এখন যাই হচ্ছে গিয়ে নিচে। কারণ কি উঠে যাই, চেঞ্জ করি, একটু বসি, তারপর দেখি আর যাবো। মায়ের খুবই শরীর খারাপ, ভাবছি নিচে এসেই আমি না বেরিয়ে পড়েছিলাম একটা টোটো করে দেকুড়িয়া যাওয়ার জন্য। কারণ কি ব্যাপারটা হচ্ছে যে মায়ের গলাটা শুনে আমার একটুও ভালো লাগলো না, তার জন্য আমি চলে গেলাম দেকুড়িয়া। আর গিয়ে বুঝতেই পারলাম মা কিভাবে পড়েছিল। আর দেখো আমাদের এই পুজোর সময় চারিদিকে কাশফুল ফোটে, এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই পরিবেশটা গ্রাম ছাড়া শহরে তুমি আর দেখতে পাবে না। তো তারপর আমি চলে এলাম বাড়ি, আর এখন আমি মাকে নিয়ে যাচ্ছি। এই যে পুচকেটা এসেছিল মামা ভাত খেতে মামার বাড়ি, তাই ওকে আমি এলাম বলেই দেখতে পেলাম। আর যাই হোক কোনো কারণে আমার আসা হয়নি দেকুড়িয়া, যার জন্য আজকে এলাম আর দেখতে পেলাম। এখানে এসেছিল একটা দিদি, তাই ওর সাথে দেখা করতে গেলাম। চলো ওই দিকে যাই, তারপরে দেখি দেখা করব। আর এই পুচকেটা তো আমার কোলে চেপে বাম্পার কাঁদছিল, কারণ এখন বাচ্চারা 6 মাস হয়ে গেলেই মুখ চিনতে শিখে যায় কিন্তু, ঠিক আছে? তখন তারা বুঝে নেয় যে এর কোলে আমার থাকা যাবে, এর কোলে থাকা যাবে না। তো যাই হোক ও যেহেতু আমাকে চেনে না, তার জন্য আসছিল না। আর মায়ের শরীরটা দেখো কতটা খারাপ, কিভাবে যাচ্ছে। তো বাড়ি নিয়ে এলাম, আর বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বুঝতে পারছো যে কীরকম পরিমাণে বৃষ্টিটা এলো হঠাৎ করে। আর এখানে দেখো সার্কাস দেখতে গিয়ে একজনের দাঁত উঠে গেছে, দেখতে চাইলে আর দেখাচ্ছে না। দেখা ভাই, ঠিক আছে দেখাতে হবে না, তুই এখানে আয়, এখানে আয়, তোর বুঞ্জি কি করছে দেখ। অঙ্কিত কি হয়েছে রে? হ্যাঁ একবার বড় করে হাসবি। দেখে নিয়েছি দাঁত কি করে উঠলো। হ্যাঁ কি করে উঠলো দাঁত? হ্যাঁ কি করে উঠলো? সার্কাস দেখতে গিয়ে কি খেয়েছিলি এমন? জোকারে ভয় দেখেছিল বলে তো দাঁত উঠে গেল। কি ভগবান, কি অবস্থা। মেঘ করেছে দেখেছিস? হ্যাঁ কোথায় যাবি এখন? হ্যাঁ হ্যাঁ কোথায় যাবি? ও শপিং মল যাবি আজকে? কি কিনবি রে ভাই? তাই আমাকে নিয়ে যাবি না? তোমাকে টাকার লেগেই তো এসেছিলাম। সত্যি কথা? বেশ চল।
ডাকতে যখন এসেছিল না গেলে হয়, তাই আজকে ওর শপিং করার জন্য যাওয়া হয়েছিল বাজার। আমি জানতাম না, ও আমাকে ডাকতে এসেছিল, তারপরে বললাম আমি যে আজ ওর বাজার করব, তাই আমাকে স্পেশালি ডাকতে এসেছিল। আর সামনে দেখছো কি সিলেদার্স, হ্যাঁ হাই রোডের ওপর খুলেছে নতুন একটা খবর, যেটা খুব সুখবর আমাদের রামপুরহাটবাসীর জন্য। আর তারপরে আমরা চলে গেছিলাম ভিটুতে, আর সেখানে গিয়েই ভাইয়ের শপিংটা হলো। অ্যাকচুয়ালি ও না আমাদেরকে বারবার বলছিল আমি স্মার্ট বাজারে শপিং করব, স্মার্ট বাজারে, কিন্তু আমরা সত্যি কথা বলতে ওর কথা বুঝতে পারিনি। তার কারণ স্মার্ট বাজার তো এখানে নেই, আসলে ও না ট্রেন্ডসের কথা বলছিল। পরে যখন ওখান থেকে বেরিয়ে ট্রেন্ডসটাকে সামনে দেখতে পেলো, বললো এই দেখো এই দোকানটাই আমি যাওয়ার কথা বলছিলাম। কিন্তু যাই হোক, এখান থেকে কেনাকাটা হয়ে গেছে। কোথাও গো অঙ্কা নেই তো। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। দেখ দেখ কোনটা দেখবি, দেখ। আর এখানে একটু ঘুরে ঘুরে কালেকশনগুলো মেয়েদের দেখছিলাম, কিন্তু আমি এখান থেকে কিছু নেব না, যা নেবো তাই ছোট হয়ে যায়। আর তারপরে এলাম বাড়ি। রাত্রেবেলা আকাশটা কিন্তু বেশ ছিল। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। রাতের ডিনার করে নিয়েছি এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে স্কিন কেয়ার আর নাইট কেয়ার করে তারপরে শুতে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।